করোনার এগুলো কোন সিমটম পাওয়া যাচ্ছে না। আগে তো একটা ধরন ছিল, বা জ্বর আসবে বা কাশি আসবে, গলা ব্যথা হবে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ধরন পরিবর্তন হচ্ছে, সেজন্য আমাদের সবাই সচেতন হতে হবে। বাত ব্যথা ছিল, মানে হঠাৎ করে জ্বর হয়েছে। জ্বর হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসছি। তো এখানে নিয়ে আসার পর করোনা পজিটিভ ধরা পড়ছে। মহানগরে একটু আক্রান্ত বেশি হচ্ছে, পুরুষের আক্রান্ত হার একটু বেশি। এবং আমরা দেখছি যেখানে জনকেন্দ্র স্থান, যেটাকে বাকুলিয়া, চকবাজার, বাইজুল বুস্তামের ওদিকে, শেরশাকলের ওদিকে একটু আছে। আমরা জনগণকে সতর্ক করছি, বলছি মাস্ক পরিধান করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। আমরা নিরাপত্তা বজায় রাখা, স্যানিটাইজার ইউজ করা এবং জনকেন্দ্র স্থান পরিত্যাগ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। সর্বোপরি আমাদের একটা আশার বাণী হলো, আমাদের মানুষের মধ্যে অনেক বেশি মানুষ সচেতন। আমরা সবচেয়ে আশার কথা হলো, আমাদের কাছে যে যথেষ্ট ভ্যাকসিন মজুদ আছে, অনেক জনগণ ভ্যাকসিনও গ্রহণ করছে। ভ্যাকসিন নিলে জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। কোভিড নিয়ন্ত্রণ করার জন্য আরও বেশি আমরা একদম এগিয়ে যেতে পারবো বলে আমার মনে হচ্ছে। কোভিড নিয়ন্ত্রণের জন্য সার্বিকভাবে আমরা আসলে প্রস্তুত ছিলাম, বর্তমানে আমরা প্রস্তুত আছি। আমাদের আইসোলেশন ওয়ার্ড তো প্রস্তুত ছিলই, সেখানে ক্রমাগত আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের আইসিইউ সম্পূর্ণরূপে প্রস্তুত কোভিড রোগীদের চিকিৎসা মোকাবেলার জন্য। এই কোভিডে আক্রান্তের হারটা হয়তো বেশি, কিন্তু এটার ক্ষেত্রে রোগীদের মানে খারাপ মৃত্যু ঝুঁকিটা মনে হয় গতবারের তুলনায় অনেকটা কম। আইসিইউতে যে পেশেন্টরা ভর্তি হয়েছেন তারা সবাই হাই রিস্ক গ্রুপের পেশেন্ট। কিন্তু বিগত কোভিডে আমরা কিন্তু আইসিইউতে যে ধরনের রোগী আমরা পেয়েছিলাম, ইয়াং এজ পেশেন্ট, ফুললি ফিট পেশেন্ট, দেখা গেছে কোভিড আক্রান্তের কারণে খুব দ্রুত তারা ডিটেরিয়েট হয়ে তাদেরকে আইসিইউতে পর্যন্ত আমাদের নিতে হয়েছে। কিন্তু বর্তমান কোভিডে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হইনি। কোভিডের 4টা স্টেজ আছে, একটা হচ্ছে মাইল্ড, একটা হচ্ছে মডারেট, আর একটা হচ্ছে সিভিয়ার, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল। যেগুলো মাইল্ড এবং মডারেট, এই রোগীগুলো কিন্তু আমরা হোম আইসোলেশনে বাসায় রেখে ট্রিটমেন্ট করতে পারি। যদি বাসায় মডারেট রোগী যদি কারো স্যাচুরেশন কমে যায়, যদি লেস দেন 93% নিচে নেমে যায়, যদি তার শ্বাসকষ্ট হয়, তখন সেক্ষেত্রে তাকে আমরা কোনোভাবে আর লেট করবো না, সাথে সাথে আর ঘরে বসে থাকবেন, তারা হাসপাতালে চলে আসবে, কারণ ওই রোগীর অক্সিজেন দরকার। তারপর হচ্ছে যেটা হচ্ছে সিভিয়ার, তার খুবই শ্বাসকষ্ট হচ্ছে, স্যাচুরেশনে আরও ফল করতেছে, এই রোগীগুলোকে বাসা রাখা যাবে না। ক্রিটিক্যাল রোগীগুলো বাসা রাখার কোনো সুযোগ নেই, এই রোগীগুলো হাসপাতালে চলে আসবে।